রহস্যময় পারিবারিক গল্প। আজ সন্ধ্যায় আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম, ছেলে এসে আমার চুল ধরে বলল এই লম্বা কালো চুলে সে হেনা দিয়ে তার নাম লিখে দিতে চায় যাতে সবাই বুঝতে পারে আমি তার স্ত্রী। আমি চমকে উঠে বললাম, কি করছিস? সে আমার চুল আঙুল দিয়ে পেঁচিয়ে বলল, মা, তোমার চুল দেখলে আমার পাগল হয়ে যেতে ইচ্ছে করে। আমার স্কাল্পে তার আঙুলের স্পর্শ অনুভব করছিলাম। সে বলল, আমি তোমার চুলে মেহেদি দিয়ে আমার নামের আদ্যক্ষর লিখব। আমি প্রতিবাদ করতে গেলে সে আমার চুল একটু টান দিয়ে বলল, বিবাহিত মহিলারা এভাবেই চুলে স্বামীর নাম লেখায়। আমার মাথার চামড়ায় ঝিনঝিন করছিল। সে আয়নায় আমার চোখের সাথে চোখ মিলিয়ে বলল, মা, তুমি আমার স্ত্রী হও। আমি তোমার চুলে শুধু নাম নয়, আমাদের বিয়ের তারিখও লিখব। আমার হাতের কাঁপুনিতে চিরুনি পড়ে গেল। তার আঙুল আমার চুলে জড়িয়ে থাকল। আমার মনে হচ্ছিল আমার চুল আমার নিজের নয়, তার সম্পত্তি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রবিন আর মিতু। রবিন ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মিতু ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পের শুরুটা হলো আমার ছেলে রবিনের সাথে। রবিন সবসময় একটা রহস্যময় ছেলে ছিল। ছোটবেলা থেকেই সে এমন সব কাজ করত যা দেখে আমার গা ছমছম করে উঠত। কিন্তু যেদিন সে আমার চুলে হেনা দিয়ে নাম লেখার কথা বলেছিল, সেদিন আমি বুঝতে পারিনি যে এটা আসলে একটা বিশাল রহস্যের সূচনা মাত্র। রবিনের এই অদ্ভুত আচরণের পেছনে ছিল আমাদের পুরনো বাড়ির একটি গোপন ইতিহাস। আমাদের বাড়িটা প্রায় ২০০ বছরের পুরনো। এই বাড়িতে আগে একজন তান্ত্রিক থাকতেন যার নাম ছিল মহানন্দ ঠাকুর। তিনি বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র জানতেন এবং মানুষের মনের উপর প্রভাব বিস্তার করতে পারতেন। মহানন্দ ঠাকুর তার তন্ত্রবিদ্যার জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু একদিন তিনি এমন একটা কাজ করেছিলেন যা তার জীবনেই তার সাথে জড়িয়ে গিয়েছিল। তিনি তার নিজের পুত্রবধূকে নিয়ে এমন কিছু তান্ত্রিক ক্রিয়া করেছিলেন যার ফলে সেই পুত্রবধূর মনে অদ্ভুত সব কামনাবাসনা জন্ম নিয়েছিল। মহানন্দ ঠাকুরের ছেলের নাম ছিল রুদ্র। রুদ্রের স্ত্রী সুমিত্রা ছিল অসাধারণ সুন্দরী। সুমিত্রার লম্বা কালো চুল দেখে মহানন্দ ঠাকুর এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার উপর একটা বশীকরণ মন্ত্র প্রয়োগ করেছিলেন। এই মন্ত্রের প্রভাবে সুমিত্রা তার শ্বশুরের প্রতি অদ্ভুত আকর্ষণ বোধ করতে শুরু করেছিল। কিন্তু এই তন্ত্রমন্ত্রের একটা ভয়াবহ দিক ছিল। মহানন্দ ঠাকুর জানতেন না যে তার প্রয়োগ করা মন্ত্র শুধু সুমিত্রার উপরেই প্রভাব ফেলবে না, বরং এই বাড়িতে যে কোনো মাছেলের মধ্যে এই অদ্ভুত আকর্ষণ তৈরি করবে। এই মন্ত্র যুগ যুগ ধরে এই বাড়িতে থেকে যাবে। আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম, তখন রবিন মাত্র ২ বছর বয়সী। প্রথম কয়েক বছর সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রবিন যখন কিশোর বয়সে পড়ল, তখন থেকে আমি তার আচরণে অদ্ভুততা লক্ষ্য করতে শুরু করলাম। রবিন আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার মা নই, বরং কোনো প্রেমিকা। সে আমার কাছে এসে বসত এবং আমার হাত ধরে রাখত অনেকক্ষণ। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো মায়ের প্রতি ছেলের স্বাভাবিক ভালোবাসা। কিন্তু দিন যত গেল, রবিনের আচরণ আরও অদ্ভুত হতে থাকল। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার চুলে হাত বুলাচ্ছে। আমি চোখ খুলে দেখলাম রবিন আমার বিছানার পাশে বসে আছে। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে আমার চুল নিয়ে খেলছিল এবং ফিসফিস করে বলছিল, মা, তোমার চুল কি সুন্দর। আমি চাই এই চুল শুধু আমারই হোক। আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং তাকে তার ঘরে যেতে বলেছিলাম। কিন্তু রবিন যাওয়ার আগে বলেছিল, মা, একদিন আমি তোমার চুলে আমার নাম লিখে দেব। তখন সবাই জানবে তুমি আমার। এই ঘটনার পর থেকে আমি রবিনের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম। কিন্তু রবিন আরও আক্রমণাত্মক হয়ে উঠল। সে আমাকে একা পেলেই আমার কাছে এসে অদ্ভুত সব কথা বলত। একদিন আমার স্বামী সুদীপ অফিসে গেছে, মিতু স্কুলে। আমি একা ঘরে বসে টিভি দেখছিলাম। হঠাৎ রবিন এসে আমার পাশে বসে পড়ল। তার হাতে একটা হেনার পেস্ট। সে বলল, মা, আজ আমি তোমার চুলে আমার নাম লিখে দেব। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু রবিন বলল, মা, তুমি জানো না এই বাড়িতে কি আছে। এই বাড়িতে এক তান্ত্রিকের আত্মা আছে যে চায় মাছেলের মধ্যে বিশেষ সম্পর্ক হোক। আমি তার প্রভাবে আছি। আমি অবাক হয়ে গেলাম। রবিন কিভাবে জানল এই বাড়ির ইতিহাস? আমি তো কাউকে বলিনি।
রবিন বলল, মা, প্রতি রাতে আমার স্বপ্নে একজন বৃদ্ধ লোক আসে। তার নাম মহানন্দ। সে আমাকে বলে, তুমি শুধু আমার মা নও, তুমি আমার স্ত্রীও হতে পারো। এই কথা শুনে আমার গা কেমন যেন করে উঠল। আমি বুঝতে পারলাম যে এই বাড়িতে সত্যিই কোনো অশুভ শক্তি আছে যা আমার ছেলেকে প্রভাবিত করছে। রবিন আমার চুলে হাত দিয়ে বলল, মা, মহানন্দ ঠাকুর বলেছেন তোমার চুলে আমার নাম লিখলে আমাদের মধ্যে বিশেষ বন্ধন তৈরি হবে। তুমি তখন আমার মা থেকে আমার স্ত্রী হয়ে যাবে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। আমি রবিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, রবিন, তুই কি বলছিস? আমি তোর মা। এসব অপবিত্র কথা বলিস না। কিন্তু রবিন হেসে বলল, মা, অপবিত্র কিছু নেই। মহানন্দ ঠাকুর বলেছেন প্রেম এবং কামনা পবিত্র জিনিস। মাছেলের মধ্যেও এটা হতে পারে। এরপর রবিন জোর করে আমার চুলে হেনা লাগাতে শুরু করল। আমি চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে ধরেছে। রবিন আমার চুলে রবিন নামটা লিখে দিল হেনা দিয়ে। তারপর সে বলল, মা, এখন তুমি আমার হয়ে গেছ। এই নাম শুকিয়ে গেলে তুমি আমাকে ভালোবাসতে শুরু করবে। আমি কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার হল। আমার মনে হতে লাগল যেন আমি সত্যিই রবিনকে ভালোবাসি। তার প্রতি আমার মনে একটা অদ্ভুত টান অনুভব করলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের পাশের বাড়ির কাকিমা এসে দরজায় টোকা দিলেন। রবিন তাড়াতাড়ি চলে গেল এবং আমি দরজা খুলে দিলাম। কাকিমা আমার মাথায় হেনা দেখে বললেন, ওহ মিতালি, তুই হেনা দিয়েছিস? কিন্তু এটা তো নামের মতো দেখাচ্ছে। আমি আয়নায় দেখলাম সত্যিই আমার চুলে রবিন লেখা আছে। আমি তাড়াতাড়ি চুল ধুয়ে ফেললাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হেনা উঠতে চাইছিল না। কাকিমা বললেন, মিতালি, তুই কেন এত ভয় পাচ্ছিস? এটা তো শুধু হেনা। তবে শুনেছি তোদের বাড়িতে নাকি কোনো তান্ত্রিকের আত্মা আছে। তুই সাবধানে থাকিস। কাকিমা চলে যাওয়ার পর আমি ভাবলাম এই বাড়ির রহস্য সম্পর্কে আরও জানতে হবে। আমি গ্রামের বয়স্ক লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই বাড়ির ইতিহাস সম্পর্কে। গ্রামের এক বুড়ো কাকা বললেন, মিতালি, তোদের বাড়িতে আগে মহানন্দ ঠাকুর থাকতেন। তিনি তন্ত্রমন্ত্র জানতেন। তিনি তার পুত্রবধূ সুমিত্রাকে নিয়ে এমন সব তন্ত্র করেছিলেন যার ফলে সুমিত্রা তার শ্বশুরকে স্বামীর মতো ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু রুদ্র যখন এই কথা জানতে পারল, সে তার বাবাকে হত্যা করে ফেলল। আর সুমিত্রা লজ্জায় আত্মহত্যা করল। কিন্তু মহানন্দ ঠাকুরের আত্মা এই বাড়িতে থেকে গেল। সে চায় যে এই বাড়িতে যে মাছেলে থাকবে তাদের মধ্যে এই অপবিত্র সম্পর্ক হোক। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমি বুঝলাম আমার ছেলে রবিন সত্যিই সেই অশুভ আত্মার প্রভাবে পড়ে গেছে। আমি বাড়ি ফিরে এলাম এবং দেখলাম রবিন তার রুমে বসে কিছু পড়ছে। আমি কাছে গিয়ে দেখলাম সে একটা তন্ত্রের বই পড়ছে। বইটির নাম মোহিনী তন্ত্র। আমি রবিনকে জিজ্ঞেস করলাম, তুই এই বই কোথায় পেলি? রবিন বলল, মা, মহানন্দ ঠাকুর আমাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন এই বই কোথায় লুকানো আছে। এই বই থেকে আমি শিখছি কিভাবে তোমাকে আরও বেশি ভালোবাসাতে হয়। আমি বইটি কেড়ে নিয়ে পড়তে শুরু করলাম। বইটিতে লেখা ছিল কিভাবে মাছেলের মধ্যে কামুক সম্পর্ক তৈরি করতে হয়, কিভাবে হেনা দিয়ে নাম লিখে বশীকরণ করতে হয়। আমি বুঝলাম যে রবিন এই বই মতো আমার উপর তন্ত্রমন্ত্র করছে। আমি বইটি পুড়িয়ে দিতে গেলাম, কিন্তু বইটি আগুনে পুড়ল না। রবিন হেসে বলল, মা, এই বই তন্ত্রের শক্তিতে তৈরি। এটা পুড়বে না। আর তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমার প্রভাব থেকে বের হতে পারবে না। আমি রবিনকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই চাস আমি তোর মা না হয়ে তোর স্ত্রী হই? রবিন আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমি চাই তুমি আমার সব হয়ে যাও। এই কথা শুনে আমার মনে অদ্ভুত একটা অনুভূতি হল। আমি যেন রবিনের প্রতি একটা ভিন্ন ধরনের আকর্ষণ বোধ করতে লাগলাম। কিন্তু ঠিক তখনই আমার স্বামী সুদীপ বাড়ি ফিরে এল। সে দেখল আমি এবং রবিন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। সুদীপ সন্দেহের চোখে আমাদের দিকে তাকাল। রাতে সুদীপ আমাকে জিজ্ঞেস করল, মিতালি, রবিনের সাথে তোর আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। ও তোর খুব কাছে এসে কথা বলে কেন? আমি সুদীপকে সব কথা বললাম। এই বাড়ির ইতিহাস, মহানন্দ ঠাকুরের আত্মা, রবিনের অদ্ভুত আচরণ সব। সুদীপ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু পরের দিন সে নিজের চোখে দেখল রবিন আমার সাথে কেমন আচরণ করে। রবিন আমার কোমরে হাত দিয়ে বলেছিল, মা, তুমি আজ কত সুন্দর লাগছ। আমার ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে রাখি। এই দেখে সুদীপ রেগে গেল এবং রবিনকে চড় মারল।
কিন্তু রবিন হেসে বলল, বাবা, তুমি আমাকে মারতে পারবে না। মহানন্দ ঠাকুর আমাকে রক্ষা করবেন। ঠিক সেই মুহূর্তে সুদীপের হাত অসাড় হয়ে গেল। সে আর রবিনকে স্পর্শ করতে পারল না। আমি বুঝলাম যে এই বাড়িতে সত্যিই কোনো অশুভ শক্তি আছে যা রবিনকে রক্ষা করছে। সুদীপ বলল, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু রবিন বলল, বাবা, তোমরা চলে যেতে পারবে কিন্তু মা পারবে না। মহানন্দ ঠাকুর মাকে এই বাড়িতে বেঁধে রেখেছেন। সুদীপ রাগে বলল, এসব ভুয়া কথা। আমরা সবাই মিলে চলে যাব। কিন্তু পরের দিন যখন আমরা ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হতে গেলাম, আমি দরজায় পৌঁছেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি আবার আমার রুমের বিছানা। রবিন আমার পাশে বসে আমার কপালে হাত দিয়ে বলছে, মা, তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারবে না। মহানন্দ ঠাকুর তোমাকে ছাড়বেন না। আমি কাঁদতে কাঁদতে বললাম, রবিন, তুই কি সত্যিই চাস আমি এই বাড়িতে বন্দী হয়ে থাকি? রবিন আমার চোখের পানি মুছে দিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো। এরপর কয়েকদিন আমি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই দরজায় পৌঁছে অজ্ঞান হয়ে যেতাম। সুদীপ এবং মিতু বাড়ি ছেড়ে চলে গেল। তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি বের হতেই পারছিলাম না। এখন আমি এই বাড়িতে একা রবিনের সাথে আছি। প্রতিদিন রবিন আমার কাছে আসে এবং বলে, মা, তুমি কবে আমার স্ত্রী হবে? আমি বুঝতে পারি যে মহানন্দ ঠাকুরের তন্ত্রের প্রভাবে আমার মনেও রবিনের প্রতি অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হচ্ছে। কিন্তু হঠাৎ করে একদিন সবকিছু পাল্টে গেল। আমি রবিনের রুমে গিয়ে দেখলাম সে একটা পুরনো ডায়েরি পড়ছে। আমি কাছে গিয়ে দেখলাম এটা মহানন্দ ঠাকুরের নিজের হাতে লেখা ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল মহানন্দ ঠাকুরের আসল উদ্দেশ্য। তিনি আসলে তার পুত্রবধূ সুমিত্রার উপর কোনো তন্ত্রমন্ত্র করেননি। সুমিত্রা নিজেই তার শ্বশুরকে ভালোবেসে ফেলেছিল এবং মহানন্দ ঠাকুর সেই ভালোবাসার সদ্ব্যবহার করেছিলেন। কিন্তু যখন রুদ্র এই কথা জানতে পারল, সে তার বাবাকে হত্যা করে ফেলল। মহানন্দ ঠাকুর মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে এই বাড়িতে যে পরিবার থাকবে তাদের মধ্যে এই ধরনের অপবিত্র সম্পর্ক তৈরি হবে। কিন্তু ডায়েরিতে এটাও লেখা ছিল যে এই অভিশাপ ভাঙার একটা উপায় আছে। যদি কোনো মা তার ছেলের প্রেমে না পড়ে এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এই অভিশাপ ভেঙে যাবে। আমি বুঝলাম যে আমাকে রবিনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি ডায়েরিতে পড়লাম যে মহানন্দ ঠাকুরের আত্মা আসলে এই বাড়ির একটি গোপন কক্ষে বন্দী আছে। সেই রাতে রবিন যখন ঘুমিয়ে পড়ল, আমি সেই গোপন কক্ষের খোঁজ শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির নিচতলায় একটি গোপন দরজা পেলাম। দরজা খুলে ভিতরে ঢুকলাম। সেখানে দেখলাম একটি ছোট মন্দির। মন্দিরে মহানন্দ ঠাকুরের মূর্তি ছিল। মূর্তির সামনে জ্বলছিল একটি প্রদীপ। হঠাৎ করে সেই প্রদীপের আলো নিভে গেল এবং অন্ধকারে একটি কণ্ঠস্বর শুনলাম, মিতালি, তুমি এখানে কেন এসেছ? আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি মহানন্দ ঠাকুর? সেই কণ্ঠ বলল, হ্যাঁ, আমিই মহানন্দ। আমি তোমার ছেলেকে দিয়ে আমার অসম্পূর্ণ কাজ শেষ করাচ্ছি। আমি বললাম, আপনি আমার ছেলেকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। একজন মায়ের সাথে ছেলের যে সম্পর্ক হতে পারে না। মহানন্দ ঠাকুর হেসে বললেন, মিতালি, প্রেম এবং কামনার কোনো বাধাধরা নিয়ম নেই। আমি যা করতে পারিনি, রবিন সেটা করবে। আমি রেগে গিয়ে বললাম, আমি কখনো আমার ছেলের স্ত্রী হব না। আপনার এই অভিশাপ আমি মানি না। মহানন্দ ঠাকুর রেগে গিয়ে বললেন, তাহলে তুমি এই বাড়িতে বন্দী হয়ে থাকবে। আর রবিন তোমাকে জোর করে তার করে নেবে। কিন্তু আমি সাহস করে বললাম, আমি আমার ছেলেকে ভালোবাসি, কিন্তু একজন মা হিসেবে। আমি তার স্ত্রী হব না। এই কথা বলার সাথে সাথে আমি অনুভব করলাম যে আমার উপর থেকে একটা ভারী বোঝা নেমে গেল। মহানন্দ ঠাকুরের কণ্ঠস্বর আরও দুর্বল হয়ে এল। হঠাৎ করে প্রদীপ আবার জ্বলে উঠল এবং আমি দেখলাম মূর্তিটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মহানন্দ ঠাকুর শেষবারের মতো বললেন, মিতালি, তুমি আমার অভিশাপ ভেঙে দিয়েছ। আমি এখন মুক্তি পেলাম। এরপর সব নীরব হয়ে গেল। আমি উপরে উঠে এসে দেখলাম রবিন তার বিছানায় বসে কাঁদছে। রবিন আমাকে দেখে বলল, মা, আমি কি করেছিলাম? আমার মাথায় কি ভূত চেপেছিল? আমি রবিনকে জড়িয়ে ধরে বললাম, কিছু নয় বাবা, সব ঠিক হয়ে গেছে। রবিন কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? আমি বললাম, তুই আমার ছেলে। আমি তোকে সবসময় ক্ষমা করব। পরের দিন সকালে আমি বাড়ি থেকে বের হতে পারলাম। কোনো বাধা এল না। আমি সুদীপ এবং মিতুকে ফোন করে সব কথা জানালাম। তারা খুশি হয়ে বাড়ি ফিরে এল। সুদীপ বলল, মিতালি, তুমি খুবই সাহসী। তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছ।
রবিনও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সে আর আমার সাথে অদ্ভুত ব্যবহার করে না। সে একজন ভালো ছেলে হিসেবে আমার সাথে কথা বলে। কয়েক মাস পর আমরা সেই বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গা চলে গেলাম। নতুন বাড়িতে আমাদের জীবন খুব সুখের। রবিন এখন একটি ভালো মেয়েকে ভালোবাসে এবং তাকে বিয়ে করার কথা ভাবছে। আমিও খুশি যে আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যদি আমি মহানন্দ ঠাকুরের বিরুদ্ধে রুখে না দাঁড়াতাম তাহলে কি হতো? হয়তো আমি সত্যিই রবিনের প্রেমে পড়ে যেতাম। হয়তো আমি একজন মা থেকে তার স্ত্রী হয়ে যেতাম। কিন্তু আমি জানি যে একজন মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হল তার সন্তানকে সঠিক পথে রাখা। আমি যদি রবিনের সাথে অপবিত্র সম্পর্ক করতাম তাহলে আমি একজন মা হিসেবে ব্যর্থ হতাম। আজ রবিন আমাকে বলেছে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ। তুমি আমাকে ভুল পথ থেকে সঠিক পথে এনেছ। এই কথা শুনে আমার মনে অনেক শান্তি লাগল। আমি বুঝলাম যে আমি সঠিক কাজটাই করেছি। এখন আমাদের পরিবারের সবাই খুশি। সুদীপ তার কাজে ব্যস্ত, মিতু স্কুলে ভালো ফলাফল করছে, আর রবিন তার প্রেমিকার সাথে সুখে আছে। আমি এই গল্প বলেছি যাতে অন্য মায়েরা যদি এই ধরনের পরিস্থিতিতে পড়েন তারা জানতে পারেন যে কিভাবে সাহসের সাথে লড়াই করতে হয়। একজন মা এবং ছেলের মধ্যে যে পবিত্র সম্পর্ক সেটা কখনো নষ্ট করা উচিত নয়। যদি কোনো অশুভ শক্তি সেই সম্পর্ককে নষ্ট করতে চায় তাহলে সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমার এই গল্পের মূল বার্তা হল যে সত্যিকারের ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না। একজন মায়ের ছেলের প্রতি ভালোবাসা সবসময় পবিত্র এবং নিঃস্বার্থ হওয়া উচিত। আজ যখন আমি আয়নায় নিজেকে দেখি, আমি দেখি একজন গর্বিত মাকে যিনি তার সন্তানকে রক্ষা করতে পেরেছেন। আমার চুলে এখন আর কোনো অপবিত্র নাম নেই। আমার চুল এখন শুধু একজন মায়ের চুল যিনি তার পরিবারের জন্য সবকিছু করতে পারেন। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই যে পারিবারিক বন্ধন সবসময় পবিত্র রাখতে হবে। যদি কোনো অশুভ শক্তি সেই বন্ধনকে নষ্ট করতে চায় তাহলে সাহসের সাথে লড়াই করতে হবে। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের বাড়িতে এখন শুধু ভালোবাসা এবং সুখ। আর কোনো অন্ধকার নেই, কোনো ভয় নেই। আমরা সবাই মিলে একটি সুখী পরিবার হিসেবে বাস করছি। রবিন এখন আমাকে বলে, মা, তুমি আমার হিরো। এই কথা শুনে আমার মনে হয় যে আমি সত্যিই একটা ভালো কাজ করেছি। আর এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বোঝাতে চেয়েছি যে অন্ধকার যতই শক্তিশালী হোক, ভালোবাসা এবং সাহসের কাছে সেটা হেরে যায়। আমাদের শুধু সঠিক পথে থাকার সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তে অটুট থাকতে হয়। আজ আমি একজন গর্বিত মা, একজন সফল স্ত্রী এবং একজন সুখী নারী। আমার পরিবারের সবাই ভালো আছে এবং আমরা সবাই একসাথে সুখে বসবাস করছি। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? সত্যের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সন্ধ্যার আজান। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। মসজিদের মিনার থেকে মধুর আজানের ধ্বনি ভেসে আসছে। একটি ছোট্ট গ্রামে নদীর পাড়ে বসে একজন যুবক গভীর চিন্তায় মগ্ন। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জীবনের অর্থ কী? আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়? কেন মানুষের জীবনে এত কষ্ট? যুবকটি একটি ধার্মিক পরিবারে বড় হয়েছে। তার বাবা গ্রামের ইমাম ছিলেন। ছোটবেলা থেকেই সে নামাজ কালাম শিখেছে। কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দর গলায়। কিন্তু তবুও মনের গভীরে একটা অতৃপ্তি থেকে যায়। মনে হয় যেন আরও কিছু জানার বাকি আছে, আরও কিছু বোঝার আছে। আজানের শেষ শব্দ মিলিয়ে গেলে যুবকটি উঠে দাঁড়ায়। মসজিদের দিকে হাঁটতে শুরু করে। পথে দেখে একজন বয়স্ক ব্যক্তি রাস্তার পাশে বসে কাঁদছেন। যুবকটি থমকে দাঁড়ায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধ লোকটি মুখ তুলে তাকায়। তার চোখে অগ্নিস্ফুলিঙ্গ। বাবা, আমার ছেলে আজকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেছে বুড়া হয়ে গেছি, এখন তার বোঝা। নিজের সন্তান আমাকে চিনতে পারল না। যুবকটির মন ভেঙে যায়। এ কেমন জামানা! সন্তান বাবাকে রাস্তায় ফেলে দেয়। সে বৃদ্ধের হাত ধরে বলে, চাচা, আপনি আমার সাথে আসুন। আজকে আমার ঘরেই থাকবেন। বৃদ্ধ অবাক হয়ে তাকায়। তুমি তো আমাকে চেন না। তবুও চেনার কি আছে? আপনি একজন মানুষ, আমিও মানুষ। আল্লাহ সবাইকে ভালোবাসেন। আর আল্লাহর সৃষ্টির সেবা করাই তো আমাদের কাজ। দ্বিতীয় অধ্যায়, রাতের ইবাদত। সেই রাতে বৃদ্ধকে নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়ার পর যুবকটি একা বসে থাকে। রাতের নিস্তব্ধতায় মনে হয় যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে।
শুধু মনের কথোপকথন চলতে থাকে। সে ভাবে আজকে যে ঘটনাটি ঘটল এটা কি কোনো ইশারা? আল্লাহ কি তাকে কিছু শেখাতে চাইছেন? তার মনে পড়ে হজরত রাসূল এর একটি হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। মাঝরাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। দীর্ঘ সিজদা আল্লাহর কাছে কান্নাকাটি করে। হে আল্লাহ, আমি তোমার পথ খুঁজছি। আমাকে সঠিক পথ দেখাও। আমার অন্তরে তোমার ভালোবাসা ঢেলে দাও। নামাজের পর বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। হঠাৎ একটি আয়াত তার মনের গভীরে প্রভাব ফেলে, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচাল সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল। এই আয়াতটি পড়ার পর যুবকটির মনে একটি নতুন উপলব্ধি জন্মায়। সে বুঝতে পারে আল্লাহের সান্নিধ্য পেতে হলে শুধু নামাজ রোজা করলেই হবে না। মানুষের সেবা করতে হবে। দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। তৃতীয় অধ্যায়, সকালের আলো। ফজরের নামাজের পর যুবকটি বৃদ্ধের খোঁজ নেয়। দেখে তিনি একা বসে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, কি ব্যাপার? আবার কাঁদছেন কেন? বাবা, আমি ভাবছিলাম আমার মতো একটা বুড়া মানুষের জন্য তুমি এত কষ্ট করছ। আমার নিজের ছেলেই যেখানে আমাকে চায় না সেখানে তুমি গু। যুবকটি বৃদ্ধের কাঁধে হাত রেখে বলে, চাচা, এসব কথা বলবেন না। আপনি আমার বাবার সমান। আর একটা কথা মনে রাখবেন, মানুষ ভুল করে কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না। তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, এটাও একটা হেকমত। সেই দিন থেকে যুবকটির জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। সে প্রতিদিন গ্রামের দরিদ্র মানুষদের খোঁজ নেয়। কারো ঔষধ কিনে দেয়, কারো খাবারের ব্যবস্থা করে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যায়। একদিন সে দেখে একটি ছোট মেয়ে রাস্তার পাশে বসে আছে। তার পাশে একজন মহিলা শুয়ে আছেন। মেয়েটি কাঁদছে। যুবকটি কাছে গিয়ে দেখে মহিলাটি অজ্ঞান। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় মহিলাটির খুব জ্বর। অনেকদিন ধরে কিছু খায়নি বলে শরীর দুর্বল। যুবকটি সব চিকিৎসার খরচ দেয়। কয়েকদিন পর মহিলাটি সুস্থ হয়ে ওঠেন। চতুর্থ অধ্যায়, বিপদের মুখোমুখি। যুবকটির এসব কাজে গ্রামের অনেকেই খুশি। কিন্তু কিছু মানুষ তাকে নিয়ে কথা বলে। তারা বলে, এই ছেলে বেশি বেশি দানখরাত করে। নিশ্চয়ই লোক দেখানো কাজ। এসব কথা যুবকটির কানেও পৌঁছায়। কিন্তু সে মোটেও মন খারাপ করে না। বরং আরও বেশি গোপনে দানখরাত করতে শুরু করে। কোরআনের একটি আয়াত তার মনে থাকে, যদি তোমরা প্রকাশ্যে দান কর তাহলেও ভালো। আর যদি গোপনে দরিদ্রদের দান কর তাহলে তা তোমাদের জন্য আরও ভালো। একদিন যুবকটির বাবা তাকে ডেকে বলেন, বাবা, তোর এসব কাজকর্ম দেখে আমার গর্ব হয়। কিন্তু একটা কথা মনে রাখবি, আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক বিপদ আসবে। শয়তান তোকে নানাভাবে পরীক্ষা করবে। বাবার কথা সত্যি হল। কিছুদিন পর যুবকটির ব্যবসায় বড় ক্ষতি হয়। এতদিন যে টাকা দিয়ে দানখরাত করত সেই টাকাই শেষ। এখন নিজের খাওয়ার টাকা নেই। এই কঠিন সময়ে যুবকটির মনে প্রশ্ন জাগে, সে কি ভুল করেছে? আল্লাহ কি তার উপর নারাজ? একদিন রাতে সে অনেক কান্নাকাটি করে নামাজ পড়ে। আল্লাহর কাছে সাহায্য চায়। পরদিন সকালে এক আজব ঘটনা ঘটে। যে বৃদ্ধকে সে ঘরে রেখেছিল তিনি একটা থলি নিয়ে আসেন। বাবা, এই টাকা তোর। আমি সারা জীবন জমিয়ে রেখেছিলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস। এখন এই টাকা তোর কাজে লাগবে। যুবকটি অবাক। চাচা, এটা আমি নিতে পারি না। এটা আপনার সারা জীবনের সঞ্চয়। বাবা, এই টাকা দিয়ে আমি কি করব? আল্লাহ তোর মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন। এখন তোর বিপদে আমি পাশে না থাকলে কি মুখ দেখাব আল্লাহকে? পঞ্চম অধ্যায়, স্বপ্নের ইশারা। সেই রাতে যুবকটি একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটি বিশাল বাগানের মধ্যে সে হাঁটছে। চারদিকে ফুলের সুগন্ধ, পাখির কিচিরমিচির শব্দ। হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখা দেয়। সেই আলোর মধ্য থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়, হে আমার বান্দা, তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছ। তোমার মনে যে প্রশ্ন তার উত্তর আমি দেব। কিন্তু তার আগে তোমাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আরও পরীক্ষা? আমি কি যথেষ্ট কষ্ট পাইনি? বিশ্বাস রাখ, প্রতিটি কষ্টের পেছনে হেকমত আছে। তুমি এখন যে পথে আছো এটাই সঠিক পথ। হাল ছেড়ো না। স্বপ্ন থেকে জেগে যুবকটির মনে অদ্ভুত প্রশান্তি। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আল্লাহ তাকে কিছু বুঝিয়েছেন।
পরদিন থেকে সে আবার তার কাজ শুরু করে। বৃদ্ধের দেওয়া টাকা দিয়ে আরও বেশি মানুষের সেবা করে। কিন্তু এবার সে আরও সতর্ক। প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর কাছে দোয়া করে। একদিন সে শুনতে পায় পাশের গ্রামে বন্যা হয়েছে। অনেক ঘরবাড়ি ভেসে গেছে। মানুষ রাস্তায়। যুবকটি তার সব টাকা নিয়ে সেই গ্রামে যায়। 3 দিন ধরে বন্যার্তদের সেবা করে। খাবার বিতরণ করে। অসুস্থদের ডাক্তার দেখায়। 6ষ্ঠ অধ্যায় মহাপরীক্ষা। বন্যার্তদের সেবা করে ফিরে আসার পর যুবকটি অসুস্থ হয়ে পড়ে। 3 দিন ভেজা কাপড়ে থাকার ফলে তার ঠান্ডা লেগেছে। জ্বরও এসেছে। কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। এই অবস্থায় একদিন রাতে তার অবস্থা খারাপ হয়ে যায়। জ্বরে বুক ছাই করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যুবকটি ভাবে এই বুঝি আমার শেষ সময় এসে গেল। কিন্তু সে হাল ছাড়ে না। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, যদি আমার মৃত্যুর সময় এসে থাকে তাহলে আমি রাজি। কিন্তু একটা কথা, আমি যা কিছু করেছি তা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আমার কোনো রিয়া বা লোক দেখানোর মনোভাব থেকে থাকলে তুমি আমাকে ক্ষমা করগু। এভাবে দোয়া করতে করতে তার চোখে ঘুম এসে যায়। স্বপ্নে আবার সেই উজ্জ্বল আলো দেখে। এবার আলোর মধ্য থেকে কণ্ঠস্বর শোনা যায়। তুমি পরীক্ষায় পাস করেছ। তোমার অন্তর খাঁটি। এখন তোমার কাজ বাড়ানোর সময় এসেছে গি। 7ম অধ্যায় নতুন শুরু। সকালে যুবকটির জ্বর কমে যায়। শরীরেও শক্তি ফিরে আসে। সে বুঝতে পারে আল্লাহ তাকে সুস্থ করেছেন। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কয়েকদিন পর একটি ঘটনা ঘটে যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়া। গ্রামে একটি ধনী ব্যবসায়ী আসেন। তিনি যুবকটির সেবার কথা শুনেছেন। তার কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন। তুমি যেভাবে মানুষের সেবা কর তা দেখে আমার মন ছুঁয়ে গেছে। আমি একটি বড় দাতব্য সংস্থা খুলতে চাই। তুমি যদি এর দায়িত্ব নাও তাহলে অনেক বেশি মানুষের সেবা করতে পারবে গি। যুবকটি প্রথমে দ্বিধায় পড়ে। এত বড় দায়িত্ব সে নিতে পারবে কি? কিন্তু পরে সে রাজি হয়ে যায়। কারণ এটাই তো তার স্বপ্ন ছিল, আরও বেশি মানুষের সেবা করা। সংস্থা চালু হওয়ার পর যুবকটি দেখে আসলেই অনেক বেশি মানুষের উপকার হচ্ছে। গ্রামে একটি হাসপাতাল হয়েছে। একটি স্কুল হয়েছে। দরিদ্র মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। কিন্তু এসবের মধ্যেই যুবকটি আল্লাহর কথা ভুলে যায় না। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে রিয়া না আসে। 8ম অধ্যায় নতুন চ্যালেঞ্জ। দাতব্য সংস্থা চালু হওয়ার কয়েক মাস পর যুবকটি দেখে কিছু কর্মচারী দুর্নীতি করছে। তারা দরিদ্রদের জন্য বরাদ্দ টাকা নিজেদের পকেটে ভরছে। এটা দেখে যুবকটির মন খারাপ হয়। সে ঠিক করে এসব বন্ধ করতে হবে। কঠোর হাতে দুর্নীতিবাজদের শাস্তি দিতে হবে। কিন্তু এ কাজ করতে গিয়ে তাকে অনেকের শত্রুতার সম্মুখীন হতে হয়। যারা দুর্নীতি করত তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একদিন পুলিশ এসে যুবকটিকে গ্রেফতার করে। অভিযোগ, সে নাকি সংস্থার টাকা আত্মসাৎ করেছে। যুবকটি জানে এটা মিথ্যা অভিযোগ। কিন্তু প্রমাণ করার উপায় নেই। জেলে বসে যুবকটির মনে আবার সেই পুরানো প্রশ্ন জাগে। সে কি ভুল পথে? আল্লাহ কি তার উপর নারাজ? কিন্তু এবার সে হতাশ হয় না। বরং আরও বেশি নামাজ পড়ে। কোরআন তেলাওয়াত করে। জেলের অন্য কয়েদিরা তাকে দেখে অবাক হয়। এত বিপদেও সে কিভাবে এত শান্ত থাকে? যুবকটি তাদের বলে, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদই বড় মনে হয় না গি। 9ম অধ্যায় সত্যের বিজয়। জেলে থাকার 2 মাস পর একটি অলৌকিক ঘটনা ঘটে। যে বৃদ্ধকে যুবকটি একসময় সাহায্য করেছিল তিনি সত্যি ঘটনা জানতে পেরে আদালতে সাক্ষ্য দেন। তিনি প্রমাণ করেন যে যুবকটি নিজের টাকা খরচ করে মানুষের সেবা করত। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালত যুবকটিকে নির্দোষ বলে রায় দেয়া। তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও যুবকটি যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের প্রতি কোনো রাগ রাখে না। বরং তাদের ক্ষমা করে দেয়। মুক্তি পাওয়ার পর যুবকটি আবার তার কাজে ফিরে যায়। কিন্তু এবার সে আরও সাবধান। সৎ লোকদের সাথে নিয়ে কাজ করে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। কিছুদিনের মধ্যেই দাতব্য সংস্থা আগের চেয়েও ভালো কাজ করতে শুরু করে। আরও বেশি মানুষের উপকার হয়। গ্রামের চেহারাই বদলে যায়। দরিদ্রতা কমে আসে। শিক্ষার হার বাড়ে।
দশম অধ্যায় জীবনের উপলব্ধি। এভাবে কয়েক বছর চলার পর যুবকটি একদিন বসে ভাবে, জীবনে তার কত পরিবর্তন হয়েছে। ছোটবেলায় যে প্রশ্নগুলো তার মনে ছিল সেগুলোর উত্তর এখন সে পেয়ে গেছে। জীবনের অর্থ কি? সেবা করা, মানুষের উপকার করা, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো। আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়? শুধু নামাজ কালাম নয়, মানুষের কাজেও আসতে হয়। দুঃখীদের দুঃখ দূর করতে হয়। কেন মানুষের জীবনে কষ্ট আসে? এটা পরীক্ষা। আল্লাহ দেখেন কে তার বিপদে ধৈর্য ধরে, কে তাকে ভুলে যায় না। যুবকটি এখন আর আগের মতো নয়। তার চুলে পাক ধরেছে, চেহারায় অভিজ্ঞতার ছাপ, কিন্তু মনটা আগের মতোই পবিত্র, আল্লাহর প্রতি ভালোবাসায় ভরা। সে এখন গ্রামের মানুষের কাছে একটি আদর্শ। ছোট ছেলেমেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায়। বয়স্করা তার কাছে পরামর্শ নিতে আসে। একাদশ অধ্যায় নতুন প্রজন্মের দায়িত্ব। একদিন যুবকটি, এখন আর যুবক নয়, মধ্যবয়স্ক দেখে গ্রামের কয়েকটি তরুণ তার কাছে এসেছে। তারা বলে, চাচা, আমরাও আপনার মতো মানুষের সেবা করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব? এই প্রশ্ন শুনে তার মনে পড়ে যায় নিজের যুবকালের কথা। সেও তো একসময় এমনি হাঁটতে বেরিয়েছে, পথ খুঁজেছে। সে তরুণদের বলে, তোমরা প্রথমে নিজেদের অন্তর পরিষ্কার কর, নামাজ কালাম ঠিক রাখ, তারপর চোখ খুলে চারপাশে তাকাও। দেখবে হাজারো মানুষের সাহায্যের প্রয়োজন। ছোট থেকে শুরু কর, একটি মানুষের উপকার কর, আল্লাহ তোমাদের আরও সুযোগ দেবেন। তরুণরা তার কথা মনোযোগ দিয়ে শোনে। তারা একটি দল গঠন করে, নাম দেয় কুসেবা সংঘও। প্রতি শুক্রবার তারা গ্রামের দরিদ্র পরিবারগুলোর খোঁজ নেয়, অসুস্থদের দেখতে যায়, পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়ায়। এই কাজে তাদের উৎসাহ দেখে মধ্যবয়স্ক লোকটির, আগের যুবক, মন আনন্দে ভরে যায়। সে ভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন মানুষ পাঠিয়েছেন। দ্বাদশ অধ্যায় পরীক্ষার নতুন রূপ। কিন্তু জীবনে পরীক্ষা কখনো শেষ হয় না। মধ্যবয়স্ক লোকটির উপর এসে পড়ে নতুন বিপদ। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তাররা বলছে অপারেশন করাতে হবে, কিন্তু খরচ অনেক। এতদিন সে অন্যদের সাহায্য করেছে, এখন নিজের সময় এলে সে কি করবে? দাতব্য সংস্থার টাকা তো নিজের কাজে ব্যবহার করা যায় না। এই কঠিন সময়ে তার মনে হতাশা আসে, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখে। প্রতিদিন তাহাজ্জুদে উঠে স্ত্রীর সুস্থতার জন্য দোয়া করে। একদিন অলৌকিক ঘটনা ঘটে। যে তরুণদল সে গড়েছিল তারা সবাই মিলে অপারেশনের টাকা সংগ্রহ করে। শুধু তারাই নয়, গ্রামের সব মানুষ যার যা সাধ্য সেই অনুযায়ী সাহায্য করে। চাচা, আপনি আমাদের সবার বাবার মতো, আপনার বিপদে আমরা পাশে না থাকলে কেমন হয়? তরুণদের এই কথা শুনে তার চোখে জল এসে যায়। অপারেশন সফল হয়, স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার পর লোকটি আরও গভীরভাবে উপলব্ধি করে, দেওয়াতেই পাওয়া। সে যা দিয়েছিল, আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দিয়েছেন। ত্রয়োদশ অধ্যায় জ্ঞানের সন্ধান। স্ত্রী সুস্থ হওয়ার পর লোকটি ভাবে তাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। শুধু সেবা করলেই হবে না, মানুষকে সঠিক পথও দেখাতে হবে। সে দিনই ইলম অর্জনের জন্য শহরের একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে কোরআন হাদিসের গভীর অধ্যয়ন করে, আরবি ভাষা শেখে, ইসলামের ইতিহাস পড়ে। মাদ্রাসায় তার সাথে পরিচয় হয় এক বয়স্ক আলেমের সাথে। তিনি লোকটির আন্তরিকতা দেখে খুশি হন। একদিন বলেন, তুমি ঠিক পথে আছ, কিন্তু মনে রেখ, জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি লোক দেখানোর জন্য বা নিজেকে বড় প্রমাণ করার জন্য জ্ঞান অর্জন কর, তাহলে সেই জ্ঞান তোমার জন্য অভিশাপ হবে। এই কথা শুনে লোকটি আরও সতর্ক হয়ে যায়। সে আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে অহংকার না আসে। 2 বছর অধ্যয়নের পর সে গ্রামে ফিরে আসে। এখন তার জ্ঞানের সাথে সাথে বাস্তব অভিজ্ঞতাও আছে। সে গ্রামে একটি ছোট মক্তব খোলে, ছেলেমেয়েদের কোরআন শেখায়, বড়দের ইসলামের প্রকৃত শিক্ষা দেয়। তার শিক্ষায় কোনো কঠোরতা নেই, সবকিছু ভালোবাসা আর দয়ার সাথে বোঝায়। ফলে মানুষ তার কাছ থেকে ইসলাম শিখতে আগ্রহী হয়। চতুর্দশ অধ্যায় বিশ্বাসের দ্বন্দ্ব। একদিন গ্রামে একটি অন্য ধর্মের পরিবার আসে। তাদের ধর্মীয় বিশ্বাস আলাদা। গ্রামের কিছু মানুষ তাদের নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে।
লোকটি এই অবস্থা দেখে চিন্তিত হন। সে মনে করে ইসলাম তো সকল মানুষের প্রতি দয়া আর ভালোবাসার শিক্ষা দেয়, কাউকে ঘৃণা করার শিক্ষা দেয় না। সে সিদ্ধান্ত নেয় নতুন পরিবারটির সাথে দেখা করার। তাদের বাড়িতে গিয়ে দেখে তারা খুবই ভালো মানুষ, সৎ, পরিশ্রমী। তাদের সাথে কথা বলে বুঝতে পারে তারা শুধু ধর্মের দিক থেকে আলাদা, মানবিক গুণাবলীর দিক থেকে একই। লোকটি তাদের সাথে বন্ধুত্ব করে। তাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় সে এগিয়ে যায়। এই দেখে গ্রামের অন্য মানুষেরা অবাক হয়। একদিন কেউ তাকে জিজ্ঞেস করে, আপনি তো মুসলমান, তাহলে অন্য ধর্মের মানুষদের এত সাহায্য করেন কেন? লোকটি হেসে উত্তর দেয়, ইসলাম আমাকে শিখিয়েছে সকল মানুষকে ভালোবাসতে। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা মানুষের মধ্যে ন্যায়বিচার কর। এখানে শুধু মুসলমানদের কথা বলা হয়নি, সকল মানুষের কথা বলা হয়েছে। তার এই আচরণ দেখে গ্রামের মানুষেরা ইসলামের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করে। তারা বুঝতে পারে সত্যিকারের ধার্মিক মানুষ কেমন হয়। ৫ম অধ্যায়, প্রজ্ঞার ফসল। বছরের পর বছর এভাবে কাটানোর পর লোকটি এখন একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার চুল পেকে গেছে, চেহারায় প্রজ্ঞার ছাপ, কিন্তু মনটা এখনও তরুণের মতো উৎসাহী। গ্রামের মানুষ যে কোনো সমস্যায় তার কাছে আসে। সে ধৈর্য ধরে সবার কথা শোনে, কোরআন হাদিসের আলোকে সমাধান দেয়, কিন্তু কখনো কাউকে জোর করে কিছু মানতে বলে না। তার একটি নিয়ম আছে, প্রতিদিন সকালে উঠে তাহাজ্জুদ পড়ার পর একটু বসে আত্মপর্যালোচনা করেন। নিজের কাজকর্ম নিয়ে চিন্তা করেন, কোথাও কোনো ভুল হয়েছে কি না দেখেন। একদিন এই আত্মপর্যালোচনার সময় তার মনে পড়ে যায় যুবকালের সেই প্রশ্নগুলোর কথা। আজ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, জীবনের সব প্রশ্নের উত্তর একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও একটাই, তার সৃষ্টির সেবা করা, নিজেকে পবিত্র রাখা, সৎ থাকা, মানুষের কল্যাণে কাজ করা। ১৬ম অধ্যায়, উত্তরাধিকার। তিনি এখন ভাবেন তার পরে কি হবে। তার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এই চিন্তা করে তিনি যুব সমাজের উপর আরও বেশি নজর দেন। যে তরুণদল তিনি গড়েছিলেন তারা এখন পরিণত হয়েছে। তাদের কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। কিন্তু সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে সৎ থেকে মানুষের সেবা করছে। একদিন তিনি তাদের সবাইকে ডেকে বলেন, তোমরা এখন বিভিন্ন পেশায় আছো, কিন্তু মনে রেখ, যে পেশাতেই থাক না কেন, তোমাদের প্রথম পরিচয়, তোমরা আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয়, তোমরা মানবতার সেবক। তরুণরা তার কথায় অনুপ্রাণিত হয়। তারা প্রতিজ্ঞা করে তারা যে যেখানেই থাকুক না কেন মানুষের কল্যাণে কাজ করে যাবে। ডাক্তার হওয়া ছেলেটি বলে, চাচা, আমি দরিদ্রদের বিনা পয়সায় চিকিৎসা করব। ইঞ্জিনিয়ার হওয়া ছেলেটি বলে, আমি গ্রামাঞ্চলে রাস্তাঘাট, স্কুল কলেজ তৈরি করব। শিক্ষক হওয়া মেয়েটি বলে, আমি দরিদ্র পরিবারের মেয়েদের বিনা পয়সায় পড়াব। এসব শুনে বৃদ্ধের মন আনন্দে ভরে যায়। তিনি বুঝতে পারেন তার জীবনের কাজ সফল হয়েছে। তিনি একদল সৎ, দেশপ্রেমিক তরুণ তৈরি করতে পেরেছেন। ৭ম অধ্যায়, জীবনের সন্ধ্যা। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তিনি সক্রিয় কাজকর্ম কমিয়ে দেন। বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতে কাটান। কোরআন তেলাওয়াত করেন, হাদিস অধ্যয়ন করেন, তরুণদের পরামর্শ দেন। তার স্ত্রী তাকে একদিন বলেন, আপনি সারা জীবন অন্যদের সেবা করেছেন, এখন একটু নিজের জন্য সময় দিন গো। তিনি হেসে উত্তর দেন, জীবনের এই বয়সে এসে আমি বুঝেছি, অন্যদের সেবা করাটাই নিজের সবচেয়ে বড় সেবা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া গো। তিনি এখন প্রতিদিন দীর্ঘ সময় ধরে দোয়া করেন, নিজের জন্য, পরিবারের জন্য, গ্রামবাসীর জন্য, দেশের জন্য, সমগ্র মুসলিম উম্মাহর জন্য। একদিন তাহাজ্জুদের সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার জীবনে যত ভুল ত্রুটি হয়েছে সব ক্ষমা করে দাও। আমি যা কিছু ভালো কাজ করেছি তা কবুল কর। আর আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয় গে। অষ্টাদশ অধ্যায়, শেষ পরীক্ষা। জীবনের শেষ দিকে এসে তার আরেকটি বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার প্রিয় নাতি, যাকে সে খুব আদর করত, এক দুর্ঘটনায় মারা যায়। এই শোকে তিনি প্রায় ভেঙে পড়েন, কিন্তু ঈমানের জোরে নিজেকে সামলে নেন। তিনি মনে করেন এটাও আল্লাহর পরীক্ষা, দেখা হচ্ছে তিনি কতটা ধৈর্যশীল। নাতির মৃত্যুর পর তিনি আরও বেশি আল্লাহমুখী হয়ে যান। দুনিয়ার মোহ আরও কমে আসে। মনে হয় যেন আখেরাত তার কাছাকাছি চলে এসেছে। কিন্তু তবুও তিনি মানুষের সেবা বন্ধ করেন না।
যতদিন শরীরে শক্তি আছে ততদিন তিনি মানুষের কাজে আসতে থাকেন। একদিন এক তরুণ তার কাছে এসে বলে, চাচা, আপনার এত বয়স হয়েছে, এখনও কেন এত কাজকর্ম করেন? তিনি উত্তর দেন, বাবা, আল্লাহ যতদিন আমাকে এই পৃথিবীতে রেখেছেন ততদিন তার সৃষ্টির সেবা করাই আমার কর্তব্য। আর কাজ করতে করতেই মৃত্যু হোক, এটাই আমার চাওয়াগে। ২৯ অধ্যায়, আল্লাহর ডাক। তিনি এখন প্রায় স্বপ্নে আখেরাতের কথা দেখেন। জান্নাতের সুন্দর বাগানের স্বপ্ন দেখেন। হুর-গিলমানদের দেখেন। আল্লাহর সন্তুষ্টির অনুভব করেন। একদিন রাতে তাহাজ্জুদ পড়ার সময় তিনি একটি বিশেষ স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একজন সুন্দর ফেরেশতা তার কাছে এসে বলছে, আল্লাহ আপনার সাথে খুশি। তিনি আপনাকে তার কাছে ডাকছেন গু। স্বপ্ন থেকে জেগে তিনি বুঝতে পারেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। কিন্তু ভয় নেই, বরং এক ধরনের আনন্দ অনুভব করেন। পরদিন সকালে তিনি পরিবারের সবাইকে ডেকে বলেন, আমার মনে হচ্ছে আমার সময় এসে গেছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। পরিবারের সবাই কেঁদে ফেলে। কিন্তু তিনি হাসি মুখে বলেন, কাঁদো না। মৃত্যু তো সত্য। সবাইকে একদিন যেতে হবে। আমি আল্লাহর রহমতে আশাবাদী। ২০ অধ্যায়, বিদায়ের আগে। মৃত্যুর কয়েকদিন আগে তিনি গ্রামের সবাইকে ডেকে পাঠান। তার জীবনের শেষ উপদেশ দিতে চান। ভাই বোনেরা, আমি সারা জীবন তোমাদের ভালোবেসেছি। তোমাদের সেবা করার চেষ্টা করেছি। এখন আমার শেষ কথা শোন। প্রথম কথা, আল্লাহকে ভয় কর। তার হুকুম মেনে চল। দ্বিতীয় কথা, মানুষকে ভালোবাস। ধনী গরিব ছোটবড় সবাইকে সমান চোখে দেখ। তৃতীয় কথা, সততার পথ থেকে কখনো সরে যেও না। টাকা পয়সার লোভে পড়ে অন্যায় করো না। চতুর্থ কথা, মানুষের সেবা কর। দুঃখীদের পাশে দাঁড়াও। এটাই তোমাদের জান্নাতের পথ। পঞ্চম কথা, তোমাদের সন্তানদের ভালো শিক্ষা দাও। দ্বীনি এবং দুনিয়াবি দুই শিক্ষাই দরকার। এই ৫টা কথা মনে রাখলে তোমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর হবে। গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ে। সবার মনে হয় যেন তাদের বাবা চলে যাচ্ছেন। ২১ অধ্যায়, শেষ নিঃশ্বাস। তার মৃত্যুর দিন ছিল শুক্রবার। সকালে উঠে স্বাভাবিক নিয়মে তাহাজ্জুদ পড়েন। ফজরের নামাজ পড়েন। কোরআন তেলাওয়াত করেন। দুপুরের দিকে তিনি শুয়ে পড়েন। পরিবারের সবাই তার পাশে বসে থাকে। তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন। আমি যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করো। আর মনে রেখ, মৃত্যু মানে শেষ নয়। এটা আরেক জীবনের শুরু। এই কথা বলে তিনি চোখ বন্ধ করেন। ঠোঁটে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাথেই তার শেষ নিঃশ্বাস। তার মুখে একটি অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে তিনি ঘুমিয়ে আছেন। কোনো কষ্টের চিহ্ন নেই। ২২তম অধ্যায়, চিরবিদায়। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তো বটেই, পাশের গ্রাম থেকেও মানুষ এসে জড়ো হয়। সবার চোখে পানি। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নেয়। এত মানুষ যে মসজিদে ধরে না, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। জানাজার নামাজে ইমাম সাহেব বলেন, এই মানুষটি আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন। তিনি দেখিয়ে গেছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। কবরে দাফনের সময়